আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে আদা পাকা আমের ঝুরি আচার দিব, মিষ্টি ঝুরি আচার, শুধু মিষ্টি বাচ্চাদের জন্য। এখানে 4টা আম কেটে নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছি। এই আমটা ভালোভাবে আমি মাখিয়ে রাখবো। সারা রাত আমি ফ্রিজে রেখে দেব নরমালে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কালকে আমগুলো আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে নরমালে 1 টেবিল চামচ চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু দিইনি। এখন দিয়ে দেবো 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দেবো 1 চামচ চিনি। আর দিয়ে দেবো সামান্য ভিনেগার, আর দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। চিনিটা প্রায় গলে গেছে, গলার দিকে আস্তে আস্তে আমি জাল দিয়ে নেব, চিনিটা গলিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি আমগুলো দিয়ে দেবো। এটা চিনির পানি, চিনিতে ভিজিয়ে রেখেছিলাম, তো চিনির পানি গুলেছে। আমটা আমি ভালোভাবে নাড়িয়ে দিতেছি। দেখেন আমটা সেদ্ধ হয়ে গেছে, অথচ আমটা কিন্তু আস্তেই রয়েছে, গলে নাই। কালারটা কি সুন্দর আসতেছে। দেখেন, দেখতে পাচ্ছি, দেখুন বোঝা যাচ্ছে আমটা সেদ্ধ হয়ে গেছে, কালারটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে। দেখেন ঝরঝরে আসছে, এটার সাথে একটু লাগেনি। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এটা আমার ছোটো বাচ্চার জন্য, বড়রাও খেতে পারে, যে মিষ্টি পছন্দ করে। তৈরি হয়ে গেছে আমের মিষ্টি ঝুরি আচার। আমের জর্দাও বলতে পারেন আপনারা, যে যাই তাই জর্দা পাতে মতো লাগতেছে, আমের জর্দাও বলতে পারেন আপনারা। দেখেন তো শুকালে আরও ঝরঝরে হবে। দেখেন হয়ে গেছে জর্দা বা আমের ঝুরি আচার। দেখেন আরও ঝরঝরে হবে সামনে। আপনারা নর্মাল ফ্রিজারে রাখতে পারেন, নয়তোবা 2-3টা রোদ দিয়ে 6 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে খেতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।